আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে কি রান্না করেছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। আমি আজকে কাঁঠালের বীজ আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি মুরগির মাংসটা একদম সুন্দর করে পরিষ্কার করে একদম পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে আলু এবং কাঁঠালের বীজগুলো কিন্তু আমি একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং জিরা সবগুলোই কিন্তু আমি একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। তো রান্নাটা যেহেতু শুরু করব, এই জন্য কিন্তু আমি কড়াইয়ে প্রথমে তেলটা দিয়ে নেব। তো এই তেলটা কিন্তু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। এরপরে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে যেহেতু আমি কোনো মরিচ ব্যবহার করিনি, এই জন্য কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব রান্নাতে। তো তোমরা চাইলে মরিচটা বেটে দিতে পারো। তো এরপরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা তেলের সঙ্গে দিয়ে একসাথে কষাতে হবে। তো এর পরবর্তীতে কিন্তু যে শুকনো মশলাগুলো আমি দিব সেটা কিন্তু এক এক করে দিয়ে দেব। তো মশলা যেহেতু যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণে একটু পানি যুক্ত করেছি এখানে। পানিটা দিলে হয় কি মশলাটা একদম পুড়ে যায় না। তো এরপরে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া কিন্তু একদম পরিমাণ মতো দিয়ে দেব। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন খেতে, তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যারা একদমই কম ঝাল খান তারা কিন্তু ঝালের পরিমাণ একটু কম দিতে পারেন। তো বন্ধুর, আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কাঁচামরিচ ব্যবহার করি নাই। তো পুরো শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি একদম সুন্দর করে চারপাশে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে আমার মশলাটা সঙ্গে এই গুঁড়ো মশলাটা একদম সুন্দরভাবে মিশে যায়। তো মশলাটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি যেহেতু এখনও কোনো কাঁচামরিচ যুক্ত করি না, এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ চিরা ব্যবহার করতেছি। এখানে কিন্তু কোনো কাঁচামরিচ বাটা ব্যবহার করা হচ্ছে না বন্ধুরা। তো কাঁচামরিচ চিরা দিয়ে কিন্তু আলাদা সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে কিন্তু রান্নার পরে দেয়, কিন্তু এটা কিন্তু প্রথমে দিলে অন্যরকম একটা টেস্ট আসে। আর এই যে দেখো, আমি মাংস, কাঁঠালের বীজ এবং আলুটা একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাসনে রেখেছিলাম। সেই পাত্র থেকে কিন্তু আমি একদম দিয়ে দিচ্ছি সরাসরি এই কষানো মশলাটার মধ্যে। তো দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে মাংসটা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারা লাইকটা দিয়ে দাও। এবং যারা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো বন্ধুরা, মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু কোনো পানি আমি প্রথমে দিব না, কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগির মাংস, তো এই মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। তো যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো খুব সুন্দর করে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে, যাতে মাংসটা কড়াইয়ের নিচে লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, মাংসটা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু মাংসটা কষানো একদমই হয়ে গিয়েছে। তো আর একটু পরিমাণে নাড়াচাড়া করে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু পানি দেব, যেহেতু এখানে আলু এবং কাঁঠালের বীজ ব্যবহার করেছি। তো সামান্য একটু পানি দিয়ে নিব, দিয়ে কিন্তু আবার ভালোভাবে একটু কষায় নেব, যাতে মাংসের আলুটা এবং কাঁঠালের বীজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু দেখতেছি মাংসের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসের আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু এই পানিটা শুকালে একবারে ঝোলের পানিটা দিয়ে দেব।
তো এই রান্নাটা কিন্তু একদমই সহজ এবং খুব সুস্বাদু। আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে বন্ধুরা, মানে মাংসটা কষাতে কষাতে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে। তো এই পর্যায়ে কিন্তু এই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি পানিটা মানে ঝোলের পানিটা দিব না। তো বন্ধুরা আমার কিন্তু মাংসের পানিটা মানে কষানোর যে পানিটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং নিচে লাগা লাগা হয়ে গেছিল। তো এই জন্য কিন্তু আমি একদম পরিমাণ মতো ঝোলের পানি দিব। তো বেশি কিন্তু আমি ঝোল রাখবো না। তো সামান্য পরিমাণে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং আবারও আমি বলতেছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা কিন্তু একটু অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে। তো বন্ধুরা এরপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে মুরগিটা ঢেকে দিব। তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এই যে দেখো কি সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ, এবং মাংসটা রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো যারা পারফেক্ট উপায়ে মাংস রান্না করতে চান তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।